আগস্টের শেষ সপ্তাহ থেকে ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রথম ধাপে বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ মালয়েশিয়া যাওয়া শুরু করবে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি জানান, আগের সিন্ডিকেট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোকে বাদ দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানো হবে। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটতে যাচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার জটিলতার। সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহ থেকেই দেশটিতে বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ যেতে শুরু করবে। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately. কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রুত শ্রমবাজার চালু করতে একমত হয়েছে দুই দেশই। মালয়েশিয়ার সেক্টর ও সাব সেক্টরগুলোতে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ থাকবে। যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা অনৈতিক কর্মকাণ্ড করেছিল, যারা সিন্ডিকেট অংশ হিসেবে দুর্নীতিতে ছিল, তাদেরকেও এই নতুন যে তালিকা হবে সেখানে থাকবেন না, এবং মালয়েশিয়ান অথরিটি সেটি সামনের দিনগুলোতে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে কনফার্ম করবে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এ সময় স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত এবং খরচ কমাতে প্রথম ধাপে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর অনুরোধ জানানো হয়। আমাদের মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিটাকে শুরু করা। অল্প সময়ের মধ্যেই মালয়েশিয়া কর্তৃপক্ষ পুরো বিষয়টি চূড়ান্ত করবে বলে আশা বাংলাদেশের। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা।